হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চলছে একাধিক দোলাচল। কেননা আমরা প্রত্যেকে জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সমস্যা তৈরি হওয়ার কারণ হচ্ছে এই যে 17,206 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে একাধিক সমস্যা তৈরি হয়েছিল। আমরা একাধিক মহল থেকে একাধিক তথ্য পাচ্ছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট টাইম মতো বেরোলেও সেকেন্ড অথবা ফার্স্ট উইকে মে মাসে বেরোলেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মেবি পিছিয়ে যেতে চলেছে। কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এবার শিক্ষামন্ত্রীর বক্তব্য চলে এলো। সেখানে তিনি কি বললেন, কবে নাগাদ বেরোতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তাদের রেজাল্টের পর কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য যাতে তোমরা পেতে পারো, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না। তো প্রথমত তোমাদের বলি, দুশ্চিন্তার কোনো কারণ নেই, সুখবর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। 17,000 শিক্ষক বাতিলের ঘটনার ফলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ফল যে বেরোবে তার উপর একটা প্রভাব পড়তে চলেছিল, কিন্তু শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো ফলের ওপরে প্রভাব কিন্তু পড়বে না। মাধ্যমিকের রেজাল্টের যে অলমোস্ট সবকিছু রেডি প্রায় বলতে গেলে, খুব তাড়াতাড়ি আমরা মাধ্যমিক রেজাল্টের আপডেট পেতে চলেছি। এবার আসছে উচ্চ মাধ্যমিকে বহু খাতা দেখার কাজ কিন্তু চলছিল এই যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল সেই সমস্ত শিক্ষকদের দ্বারা। এখন প্রশ্ন ছিল যে এই শিক্ষকরা কি খাতা দেখার কাজ আর কন্টিনিউ করতে পারবেন নাকি কন্টিনিউ করতে পারবেন না। এর মধ্যে চলে এসছে বিগ ব্রেকিং তথ্য যেটা, এবং মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে চলে এসছে বিবৃতি। প্রথমত শিক্ষামন্ত্রী বলছেন যে ফল প্রকাশ কিন্তু সময় মতোই হবে। কি করে সময় মতো হবে সেটা তিনি জানিয়ে দিয়েছেন। চাকরিহারা শিক্ষকদের অনেকেই উচ্চ মাধ্যমিকের খাতার কাজ করছিলেন বা খাতা দেখছিলেন, শিক্ষকদের কাছ থেকে জোর করে খাতা ফিরিয়ে নেওয়া হবে না শিক্ষামন্ত্রী বলেছেন, এবং সংসদের পক্ষ থেকেও সেটাই বলা হয়েছে। অর্থাৎ জোর করে খাতা নেওয়া হবে না। তা সত্ত্বেও অনেক শিক্ষক আছেন যারা খাতা ফেরত দিয়েছেন, অনেক শিক্ষক আছেন যারা খাতা ফেরত দিয়ে গেছেন নিজে থেকেই, তারা আর খাতা দেখতে চান না বলে। কিন্তু যে সমস্ত শিক্ষকরা এই খাতা দেখতে চান, ভলান্টারি শিক্ষক হোক বা যাই হোক, তাদের কিন্তু খাতা তারা দেখতে পারবেন, তাদেরকে খাতা দেখতে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী থেকে সংসদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। এবং আমরা প্রত্যেকে জানি যে মাধ্যমিকের গোড়ার দিকে এবার ফল বেরোনোর কথা ছিল। মাধ্যমিকটা যদি সেকেন্ড উইক হয়, উচ্চ মাধ্যমিক কিন্তু 30শে মের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। ওকে, কেননা শিক্ষামন্ত্রী থেকে সংসদ উভয় পক্ষের পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছে যে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখবেন তারা খাতা দেখতে পারেন, অর্থাৎ আর কোনো বাধা রইল না। তারা তো খাতা দেখতে পাচ্ছেন, অতএব তারা তাদের মতো করে খাতা দেখে সেটা সাবমিট করে দেবেন। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত শিক্ষকরা খাতা ফেরত দিয়ে গেছিলেন সেই সমস্ত শিক্ষকদের খাতা কিন্তু অন্যত্র ডিস্ট্রিবিউট হয়েছে, অর্থাৎ যারা ইন সার্ভিসে বর্তমান টিচার রয়েছেন তারা কিন্তু সেখানে দেখবেন। ওকে, সেই খাতাগুলোর দেখার কাজ চলছে এবং অতি দ্রুততার সাথে খাতা দেখার কাজ চলছে। খুব তাড়াতাড়ি রেজাল্টের আপডেট কিন্তু চলে আসবে বলে যেটা এখানে আমরা অন্তত দেখতে পাচ্ছি। সংসদ সূত্রে যে খবর রয়েছে সেটা হচ্ছে, রায়ের পর চাকরিহারা অনেক শিক্ষকই মূল্যায়ন যে উত্তরপত্র সেটা না করেই ফিরিয়ে দিয়েছেন। মেদিনীপুর ও উত্তরবঙ্গ রিজিয়নের প্রায় অধিকাংশ উত্তরপত্রই মূল্যায়নের পর জমা পড়ে গেছে, তবে কলকাতা বর্ধমান রিজিয়নের বেশিরভাগ উত্তরপত্রের মূল্যায়ন হয়নি। অর্থাৎ বর্ধমান বা কলকাতা রিজিয়নের মূল্যায়ন বেশিরভাগ ক্ষেত্রে হয়নি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা দ্রুত কাজ চলছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম যে আর রেজাল্টের সমস্যা থাকছে না। দ্বিতীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে সংসদের পক্ষ থেকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়াই হয়েছে যে কোনো রকম ভাবে গড়িমিশি করলে চলবে না, খাতাগুলোকে ভালোভাবে মূল্যায়ন করতে হবে এবং কাউকে ইচ্ছে করে কম নাম্বার কিন্তু দেওয়া যাবে না। প্রত্যেকের খাতা ভালোভাবে সহানুভূতির সাথেই দেখতে হবে, যেটা মাধ্যমিক লেভেলে এখন চলছে। দ্বিতীয়বার খাতার যে প্রসেস সেটা কিন্তু চলছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাই। আর যখন আমরা দেখেছি এরকম কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত সমস্যা হয়েছে তখনই কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। তাই অ্যাজ এক্সপেক্টেড 2025-এ 24-এর তুলনায় ভালো রেজাল্ট আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি। এখন তোমরা অবশ্যই চেষ্টা করো সিইউটি ইউজি যারা দিতে চাইছো বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলো বা বিশ্বভারতীতে যারা ভর্তি হতে চাইছো, তারা অবশ্যই ভর্তি সংক্রান্ত বিষয়গুলো দেখো। অলরেডি ভিডিও আমি পাবলিশ করছি একের পর এক। তোমরা বললে আরো একাধিক ভিডিও আমি নিয়ে আসবো যেগুলোতে তোমাদের উপকার হবে। তোমরা বলো কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে ভর্তি হতে চাও, তার তথ্য যদি জানতে চাও কমেন্টে জানাও, আমি সেই কলেজ বা ইউনিভার্সিটির তথ্যই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করুন। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।